ডাকসুর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং তার আগে যদি বলা যায় বেশ কিছু জায়গা নিয়ে আলোচনা শুরু হচ্ছে এবং আজ কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল এবং কিছুক্ষণ আগে রিটার্নিং ডাকসুর নির্বাচন কমিশনার যিনি রয়েছেন রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন এখন পর্যন্ত ২১ জন প্রার্থী তার বড় যেটি সেটি কিন্তু প্রত্যাহার করেছেন, তবে সুস্পষ্টভাবে কারা কারা প্রত্যাহার করেছেন সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকসুর যিনি রিটার্নিং কর্মকর্তা তারা কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়নি কারা কারা করেছে, তবে সংখ্যার হিসাব তারা জানিয়েছে যে ২১ জন প্রার্থী কিন্তু এখন পর্যন্ত প্রত্যাহার করেছে। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যদি বলা যায় বেশ আলোচনার জায়গা জমে উঠেছে, বিশেষ করে প্রার্থী যারা রয়েছেন হলে হলে প্রচারণা কিন্তু শুরু করছে, তবে আনুষ্ঠানিক প্রচারণা কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু শুরু হবে। তবে যেটি বলছে বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের বিষয় ইতিমধ্যে প্রার্থীরাও কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করেছে এবং কিছুক্ষণ আগে প্রার্থী সাইবার বুলিংয়ের শিকার হয়ে কিন্তু রিটার্নিং কর্মকর্তার কাছে চিফ রিটার্নিং অফিসারের কাছে কিন্তু আসলে অভিযোগ দিয়ে গেছে এবং অন্যদিকে উম্মামা ফাতেমা গতকাল অন্য একটি হলে অবস্থান করা কেন্দ্র করে কিন্তু এক ধরনের আলোচনার জায়গা তৈরি হয়েছে এবং এরই মধ্যে আজ যেহেতু শেষ দিন মূলত প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং এখন পর্যন্ত ২১ জন প্রার্থী প্রত্যাহার করেছে বলে কিন্তু আসলে জানানো হয়েছে। চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তিনি কিন্তু আসলে জানিয়েছেন এবং এখন পর্যন্ত যদি বলা যায় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নানা আলোচনা চলছে এবং বিশেষ করে পাল্টাপাল্টা এক ধরনের অভিযোগের পর্ব কিন্তু আসলে শুরু হয়ে গেছে বলা যায়। প্রার্থী এবং প্রার্থীদের বিরুদ্ধে যে অভিযোগ মূলত অনলাইনে সাইবার বুলিংয়ের কথা, এছাড়া আচরণবিধির লঙ্ঘনের কথা কিন্তু আসলে তারা অভিযোগ তুলছে। বিভিন্ন প্রার্থী ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একদিকে যেমন নিরপেক্ষভাবে আসলে নির্বাচন কমিশন পাচ্ছে না, ঠিক তেমনি শিবিরের পক্ষ থেকেও কিন্তু আসলে পাল্টা অভিযোগ চলছে। এই অভিযোগ কিন্তু আসলে বিভিন্ন যে প্যানেলগুলো রয়েছে প্যানেলগুলো থেকে শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি একজন স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু অভিযোগ জানিয়ে গেছেন, যেখানে বলা হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাইবার বুলিং প্রতিরোধে কিংবা কোনো উদ্যোগ তাদের পক্ষ থেকে আসলে গ্রহণ করা হয়নি, যে কারণে তারা আসলে শঙ্কিত এবং নির্বাচনের প্রস্তুতি তারা শঙ্কিত এমনটি কিন্তু তারা বলেছে। এবং যদি বলা যায় সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের নির্বাচনকে ঘিরে কিন্তু এক ধরনের যে আমেজ তৈরি হয়েছে সেই আমেজে কিন্তু নির্বাচনের যে স্বাদ সেটি কিন্তু শুরু হয়েছে এবং প্রার্থীর জায়গা থেকে বলা হচ্ছে যে আজকে যেহেতু প্রার্থিতা বাতিলের শেষ দিন ছিল সেখানে ২১ জন এখন পর্যন্ত আসলে প্রার্থিতা প্রত্যাহার করছে। দর্শক, এই ছিল ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশমান্তরের সঙ্গে থাকুন।